হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হবে। আর তার আগেই দেখো কি কাজ বাড়িয়ে বসে আছি। তো কিভাবে তরকারিটা পড়লো পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে ওয়েদারটা দেখো, খুব সুন্দর আজকের ওয়েদারটা। কয়েকদিন খুব বৃষ্টি হলো, তারপরে আজকের ওয়েদারটা এরকম ছিল। তো ফাইনালি সেদ্ধ খাওয়া শেষ। আজ থেকে শুরু হবে মাছ মাংস নিরামিষ আমিষ খাওয়া। তো এইদিকে ভাই বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন, আর আমার জন্য তো প্রথমেই দেখালাম ডিম ছিল। আর অনেক দিন পর ইচ্ছে করছিল কিছু ঝাল ঝাল খেতে, তো ভাইকে বললাম পরোটা নিয়ে চলে আসতে। আর এই পরোটার সাথে যে তরকারিটা দিয়েছিল সেটাই বাটিতে ঢালতে গিয়ে তরকারিটা নিচে পড়ে গিয়েছিল। আর আজকে আমার পরোটা খাওয়ার ধরন তো একদমই আলাদা। একটা গোটা পরোটা নিয়ে তার কয়েকটা টুকরো করে নিয়ে তরকারির মধ্যে এদিক ওদিক চুবিয়ে নিয়ে মুখের মধ্যে ভরে নিল। কিন্তু পরোটার স্বাদটা আমার একদমই ভালো লাগলো না, খেতে খুব একটা ভালো ছিল না, বাসি বাসি টাইপের একটা গন্ধ করছিল। তারপর দুপুরে রান্না বান্নায় বসে গিয়েছিলাম। এদিকে চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, আর এদিকে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, মশলাটাও বাটা হয়ে গেছিল। তারপর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে চিকেন মশলা আর গরম মশলাটা দিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছিলাম। যেহেতু মশলাগুলো বাবা দিয়েছিল তাই আর ক্যাপচার করতে পারিনি ক্যামেরা। চিকেনটা হওয়ার পর তো আমার ডিম কষাটাও করে নিয়েছিলাম, কিন্তু সেটা আর শুট করে দেখাতে পারিনি। রান্না করার সময় আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, সেই জন্য কিছু আর ক্যাপচার করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা শরীরটা ভালো হওয়ার পর দুটো আলুর কুচনো ভাজা করে রাতে মুড়ি দিয়ে খেয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলো।